আসসালামু আলাইকুম। আজকে সৌদি আরবে প্রথম রোজা। দেখতে দেখতে পঞ্চমতম রোজা আমার সৌদি আরবের মাটিতে। দেশে থাকতে যদিও লজ্জার বিষয়, আমি 30টা রোজা কোনোদিন পরিপূর্ণভাবে থাকতে পারছিলাম না। 27টা 28টা মনে হয় সর্বোচ্চ থাকছি, 25টা 23টা মানে মিস্টেক হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সৌদি আরবে আমার রোজা থাকা হচ্ছে। এই পঞ্চমতম বছরের মধ্যে আল্লাহর রহমতে একটা রোজাও আমার মিস হয় নাই। বাংলাদেশে থাইকা আমি 30টা রোজা থাকতে পারি নাই, ঘুমে থেকে উঠতে পারি নাই, মা ডাকছে ঘুমে থেকে উঠতে পারি নাই, এরকম হয়েছে। আর সৌদি আরবে আসার পরে আমার ডাকতে হয় না, অ্যালার্মে উঠে পড়ি অথবা রুমমেট ডাক দিয়ে উঠে পড়ি। এখন যদিও বলতে খারাপ লাগতেছে, বাংলাদেশে সেহরির সময় ফ্যামিলির সাথে বইয়ে যে খানা খাইতাম, এটা লাস্ট কবে খাইছি এটা ভুলে গেছি। মন তো আমাদেরও চায় দেশে যায় সেহরি খাই, ফ্যামিলির সাথে ঈদ করি। তো আমাদের প্রবাসীদের ভাগ্যে আসলে এটা হয় না, বইলাও লাভ নাই। তো আসলে এই সময়টাতে আসলে আমাদের সবার মন খারাপ হয়, কারণ প্রত্যেকটা প্রবাসীরই একটা আফসোস থাকে যে এই রোজাটা যদি ফ্যামিলির সাথে করতে পারতাম, অথবা এই ঈদটা যদি ফ্যামিলির সাথে করতে পারতাম। খারাপ লাগে, আর খারাপ লাগে, মন খারাপ হয়, হইলেও করার কিছু নাই। এটা এখন আমাদের নিত্যদিনের সঙ্গী, আর এটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তারপরে একটা জিনিস ভাইবে আমার খারাপ লাগতেছে আজকে, যে আজকে প্রথম রোজার আনন্দটা কিন্তু একটু অন্যরকম হয়। তো আমি খালি ভাবতাছি যে আরো 5 বছর আগে যে পঞ্চমতম যে রোজাটা ছিল বাংলাদেশে করছি ফ্যামিলির সাথে, তো ওই সময়টাতে ফ্যামিলির সাথে কিভাবে কাটাইতাম এটা মনে করতে চাইতেছি, কিন্তু মনে করতে পারতাছি না। কারণ দীর্ঘ 5টা রোজা আমি সৌদি আরবে করতেছি আজকে দিয়ে, তো এর জন্য মনে করতে পারতাছি না। তো আফসোসের জায়গা, যেহেতু প্রবাসে আছি, এইসব এখন মনে করলেও খারাপ লাগে। যেহেতু তারপরে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা যাতে জানেন, বুঝেন, এই ভিডিওগুলো আপনারা অনেকে পছন্দ করেন, এর জন্যই বলি। পঞ্চমতম রোজাও আমি সৌদি আরবের মাটিতেই করতেছি, মা বাপ ফ্যামিলির সাথে সেহরি খাইতে পারতেছি না। আবার কবে মা বাপ ফ্যামিলি সবার সাথে বসে সেহরি খাবো, এটাই ভাবতেছি, কবে খাইতে পারবো একসাথে বসে। এটা আমার একটু বেশি কষ্ট দিতেছে, কারণ হায়াত মৌত সবকিছু তো আল্লাহর হাতে। তো সবাই দোয়া করবেন প্রত্যেকটা প্রবাসীর মা বাপকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, এবং কি প্রত্যেকটা প্রবাসীর যেন খুব দ্রুত সফল হয়ে দেশে ফিরতে পারে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।